ভালোবাসা কাকে বলে জানেন? একদিন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে বসে কোরআন তিলাওয়াত করছিলেন। কোরআন তিলাওয়াত করার সময় হঠাৎ একটা আয়াত তার চোখের সামনে চলে আসলো। সেই আয়াতটাতে লেখা ছিল একজন পুরুষ 4টি বিয়ে করতে পারে। আর এই কথাটা না শোনার পর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আয়াতটা খুব ধীরে ধীরে পড়তে লাগলেন। আর তার পাশে বসে থাকা স্বামী মুচকি হেসে তাকে বললেন, ফাতেমা, তোমার এটা ধীরে ধীরে পড়ার কোনো প্রয়োজন নাই, কারণ আমার কাছে তুমি 4জন বিবির সমতুল্য। তাই তুমি এটা আস্তে পড়ো না, ধীরে ধীরে পড়ো না, জোরেই পড়ো। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাও মুচকি হেসে দিলেন। সুবহানাল্লাহ, এটাকেই ভালোবাসা বলে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালো আছি। আমি এই কুমড়া ফুলের রেসিপিটা আরও একবার করে দেখিয়েছিলাম, তাই আমাকে কিছু কমেন্টে কেউ জানিয়েছে যে কুমড়া ফুলের রেসিপিটা আমি কিভাবে করেছি। তো আপনারা তো দেখলেন, আমি কিছু চালের গুঁড়ো, হলুদ, মরিচ, আদা রসুন বাটা সব কিছু একসঙ্গে মিক্সড করে সেটাকে রেখে দিয়েছি। আর কুমড়া ফুলের বড়া বানানোর জন্য ফুলগুলোকে ভালো করে ধুয়ে তারপর সেই মিশ্রণের সঙ্গে মিক্সড করে নিয়েছি, একদম মেখে চেখে নিয়েছি। এখন একটা পাত্রের মধ্যে গরম তেলের মধ্যে সেই চামিচটা দিয়ে ছোট ছোট বল আকারে কিংবা পেঁয়াজু আকারে এটাকে দিয়ে আপনি ভেজে সুন্দর করে খেতে পারবেন। তো আজকে এটা আমি কেন খাই জানেন? এই ফুলের কুমড়ো ফুলের বড়াটা নাকি শরীরের জন্য খুব উপকার, বিশেষ করে আমাদের মেয়েদের। তো এই জন্য আমি মাঝে মাঝে এই ফুলের বড়াটা করি এবং আমার ভালো লাগে। আসলে আমি না কখনো রাজা বাদশা দেখি নাই, তবে হ্যাঁ, আমি আমার স্বামীকে দেখেছি, যে কিনা আমাকে মহারানীর মতো করে রাখে, যে কিনা আমার সমস্ত চাওয়া পাওয়াগুলোকে সব সময় পূরণ করার জন্য আকুল বেকুল হয়ে থাকি, যে সব সময় আমার কোনটা লাগবে কোনটা লাগবে না, সমস্ত চাওয়া পাওয়াগুলো আকুল হয়ে বেকুল হয়ে সেগুলাকে পূরণ করার চেষ্টা করে। আলহামদুলিল্লাহ, আমার বরের জন্য সবাই দোয়া করবেন, আর আমার এই সুখময় জীবনের জন্য সবাই দোয়া করবেন। আমি যেন মৃত্যু পর্যন্ত আমার এই স্বামীকে নিয়ে আমার জীবন পার করে দিতে পারি। আমার সন্তানদের জন্য দোয়া করবেন, তারা যেন খুব ভালো করে মানুষ হিসেবে গড়ে উঠতে পারে, আর আমি পারি যেন তাদেরকে মানুষ হিসেবে, ভালো মন মানসিকতার মানুষ হিসেবে গড়ে তুলতে পারি, বাবার মতো আদর্শ পায় যেন। আসলে সুখটা হচ্ছে আপনার কাছে। জীবনটা তো আয়না, আপনি আয়নার দিকে তাকিয়ে যা করবেন, আয়না কিন্তু আপনাকে ঠিক তাই উপহার দিবে। জানি কারো কারো আমার কথাগুলো ভালো লাগবে না, যাদের আমার কথাগুলো ভালো লাগবে না তারা প্লিজ স্কিপ করতে